হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। তো যেই সিরিজটি শুরু করেছি জানুয়ারি মাসের প্রত্যেকটি রাশিফল দেব, মাসিক রাশিফল। কালকে দিয়েছি 4টে, আজকে দেব 4টে, আবার আগামীকাল দেব। আজকে যে 4টি রাশির কথা বলবো সেগুলি সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক রাশি। তো বেশি সময় না নষ্ট করে প্রথমেই সিংহ রাশির কথা বলি। যাদের রক্তে হিমোগ্লোবিনের প্রবলেম বা রক্তাল্পতা আছে তাদের কিন্তু সমস্যা বাড়বে। দাম্পত্য জীবনে কোনো তৃতীয় ব্যক্তির, কোনো থার্ড পার্সনের ইনভলভমেন্টের কারণে দাম্পত্য জীবনে বিবাদ বাড়তে চলেছে। ব্যবসার দিক থেকে মাসটি শুভ নয়, প্রচুর এক্সপেন্সেস বাড়বে। বারংবার চেষ্টার পরেও সফল না হওয়ার একটা ব্যাপার থাকবে। তবে যারা আইনি ক্ষেত্রে আছেন, যারা ল রিলেটেড কাজকর্ম করেন, তাদের জন্য মাসটি শুভ। সিংহ রাশির মানুষ নর্মালি রাগী প্রকৃতিরই হয়, রাগটা বাড়বে মাসে আরও। কোনো আশা পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। রেমেডি হিসেবে বলবো, সূর্যকে জল অর্পণ করুন প্রত্যেক দিন। সূর্য প্রণাম মন্ত্র আশা করি সবার জানা আছে, না জানা থাকলেও আরেকবার আমি বলে দিচ্ছি। জবাগ্র সংকাশন কশ্যপ প্রিয়ং মহাদুরিং ধন্তারিং সর্বপাপং প্রণতস্মি দিবাকরম। ओम नमः सूर्याय नमः मित्राय नमः रवये नमः खगाय नमः पुष्णे नमः हिरण्यगर्भाय नमः मरीचाय नमः आदित्याय नमः। যারা আর্থিক সমস্যায় আছেন তারা সূর্যদেবকে জল অর্পণ করে এই মন্ত্রটি 11 বার কমপক্ষে বলবেন। ওম শ্রীং সূর্যায় নমঃ। পরবর্তী রাশির কথা বলবো কন্যা রাশি। কন্যা রাশির খরচ বাড়বে এ মাসে। মনের কষ্ট, মনোকষ্ট থাকতে পারে মাসটিতে। ব্যবসায় গড়পড়তায় শান্তির একটা লাভ, শান্তি লাভ ব্যাপারটা থাকতে পারে। বিয়ের প্রস্তাব আসতে পারে, নতুন যোগাযোগ হবে এ মাসে। রেমেডি বলতে ভগবান শ্রী গণেশকে ডাকুন, ওম গং গণেশায় নমঃ। এই মন্ত্রটি প্রত্যেক দিন 108 বার করে জপ করুন, মাসটি ভালো কাটবে। পরবর্তী রাশি তুলা। কাজের চাপ বাড়বে, কাজের চাপের কারণে ক্লান্তিবোধ হবে। সন্তানের জন্য কোথাও সম্মানহানি হওয়ার যোগ আছে, সন্তানের জন্য সম্মানহানি হতে পারে। প্রচুর ব্যস্ত থাকবেন এই মাসে আপনারা। চাকরির ক্ষেত্রে ব্যাপারটা শুভ। বাবার সাথে ঝগড়া হতে পারে। যারা স্পোর্টস রিলেটেড পারসন, যারা খেলাধুলার সঙ্গে জড়িত, তাদের জন্য মাসটি শুভ। প্রেমের জন্য মাসটি শুভ, নতুন করে প্রেম আসতে পারে। তবে এটা মাথায় রাখবেন, বাইরের অশান্তি বাইরেই মিটিয়ে নিন, নাহলে বাইরের অশান্তি বাড়িতে ঢুকতে পারে। কোনো সম্পত্তির জন্য পরিবারের লোকেদের সাথে ঝামেলা হওয়ার যোগ দেখতে পাচ্ছি। আপনাদের রেমেডি প্রত্যেক শুক্রবার সবসময়, অ্যাকচুয়ালি আপনাদের রাশির সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। বাড়ি ঘর দোর সবসময় পরিষ্কার রাখা উচিত, নিজে পরিষ্কার থাকা উচিত। ভালো পারফিউম ইউজ করতে পারেন। শুক্রবার দিন জলের মধ্যে গোলাপ জল, একটু ভালো কোয়ালিটির গোলাপ জল মিশিয়ে স্নান করুন, দেখবেন মাসটা ভালো যাবে, আপনার মন ভালো থাকবে, মাসটাও ভালো যাবে। আজকের সেগমেন্টের লাস্ট রাশি বৃশ্চিক। যারা শেয়ার মার্কেটের সাথে জড়িত আছেন তাদের জন্য মাসটি খুবই শুভ। ভ্রমণের জন্য কিছু খরচা বাড়তে পারে। অতীতের কোনো ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে, অতীতের কোনো ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে। টাকা পয়সা আপ ডাউন করবে। আপনাদের জন্য শুধু এই মাসের জন্য না, পুরো বছরের জন্য, এটা প্রত্যেকের জন্য একটা মঙ্গলের মন্ত্র বলছি। ধরণী গর্ভ সম্ভূতম বিদ্যুৎ কান্তি সমাপ্রভম কুমারম শক্তিহস্তম চ তম মঙ্গলম প্রণমাম্যহম। ওম মঙ্গলায় নমঃ। ওম মঙ্গলায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। আর যে মন্ত্রটি আমি দিলাম সে মন্ত্রটা আমি স্ক্রিনে দেব, মন্ত্রটি সেইটি 11 বার করে প্রতিদিন জপ করুন। এটা প্রত্যেকটি রাশির জন্যই দিলাম মন্ত্রটা,
যেহেতু মন্ত্রটি মঙ্গলের আর সাথে করে বছরটিও মঙ্গলের, তো ভালো থাকতে হবে। ভালো থাকতে এই ছোট্ট ছোট্ট রেমেডিসগুলো করুন, ভালো থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন। কালকে আবার নেক্সট 4টি রাশি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমঃ পার্বতী পদে হর হর মহাদেব শম্ভু। প্রত্যেকে ভালো থাকবেন। যারা সমস্যার মধ্যে আছেন, সমস্যাটাকে রেখে রেখে বাড়িয়ে লাভ নেই। তারা আমার সাথে যোগাযোগ করুন, কনসাল্ট করুন। রেমেডিস যে প্রত্যেকের ক্রিস্টাল বা স্টোন বা কোনো কিছু রেমেডির আইটেমই লাগবে সেরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকের ছক আলাদা, প্রত্যেকের রেমেডিস আলাদা। আর কোনো ক্রিস্টাল বা স্টোন লাগলেও সেটা এক্সপেন্সিভ না। আমার রেমেডি সবসময় পকেট ফ্রেন্ডলি। যারা আমার কাছে রেমেডি নিয়েছেন তারা প্রত্যেকে ভালো আছেন, আপনারাও ভালো থাকবেন। একবার ট্রাই করে দেখুন না, এত জায়গায় তো এত কিছু করেছেন, একবার ট্রাই করে দেখতে পারেন। আমার সাথে যোগাযোগ করুন যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য। কিন্তু যারা অপরের ক্ষতি করতে যোগাযোগ করবেন তারা প্লিজ করবেন না। আমি অ্যাস্ট্রোলজার, আমি জ্যোতিষ তান্ত্রিক না। বাদ বাকি যে কোনো রকম সমস্যার, প্রত্যেকটি সমস্যারই জ্যোতিষশাস্ত্রের সমাধান আছে। সেই সমাধানগুলি খুঁজে বের করা আপনার জন্মকুণ্ডলীর সমস্যা দেখে, সেটাই একজন প্রকৃত জ্যোতিষীর কাজ। একবার ট্রাই করতে পারেন। প্রত্যেকে ভালো আছে, আপনিও ভালো থাকবেন। নিচের দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। আর যারা পার্সোনালি পুরো কুণ্ডলী বিচার করে রেমেডি চাইছেন তাদের বুকিং নেওয়া 10 তারিখ থেকে শুরু হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট লিখুন বুকিং 2025। আমি আপনাদের রিপ্লাই করে সমস্ত প্রসিডিওর করে নেব, অসুবিধা কিছু নেই। যার যেদিন ডেট থাকবে সেদিনে পার্সোনাল আমার আর আপনার মধ্যেই কথাটা হবে। আপনার সমস্যা শুনবো, রেমেডি দেবো, সব করে দেবো। প্রত্যেকে ভালো থাকবেন। হর হর মহাদেব।